লালন, লালন, আমি ক্ষমা চেয়েছি। আমি আমার কথাটা রাখতে পারলাম না। তবে তোমাদের বিয়ে যেভাবেই হবে খুব ভালোভাবে হবে, এটা আমার বিশ্বাস। বুঝতেই তো পারছো এখন আমার হাতে কিছু নেই। সরি। বাচ্চাদা, আমার তো কোনো ব্যাপার না। তোমার বোনই চেয়েছিল যে বিয়েটা এই বাড়ি থেকে করতে। হ্যাঁ, ও তো ভুল কিছু চায়নি, ও তো ন্যায্য জিনিস চেয়েছে। আচ্ছা, সবার বিয়ে তো বাড়ি থেকেই হয়। হ্যাঁ, আমার বেলায় কি সমস্যা শুনি? আমি কি এ বাড়ির মেয়ে নই নাকি? হ্যাঁ মিনি, তুমি তুমি মন খারাপ করছো কেন? আমি তোমাকে বলেছি না, আমি তো তোমাকে কথা দিয়েছি তোমার বিয়েটা কোনো একটা বাড়ি থেকেই হবে। আর একটা বিয়েতে যা যা অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠান তোমার বিয়েতে হবে। ঠিক বলছিস তুই রোশনাই? ঠিক বলছিস তো? প্রমিস? প্রমিস। তোমার কথাবার্তা শুনলে না রোশনাই অবাক লাগে, জানো তো। মানে এই মেয়েটা কি বলো তো, লজ্জা নেই, শরম নেই, মান নেই, সম্মান নেই, কিচ্ছু নেই। আমাদের বাড়িতে থেকে আমাদের বাড়ির মেয়ের কোথায় বিয়ে হবে সেই পরামর্শ দিতে চলে এসেছে। কত বড় সাহস তোমার রোশনাই! এই সাহসটা আমাকে দেখাতেই হতো না যদি মিনির বিয়েটা আপনারা এই বাড়িতে দিতে রাজি হয়ে যেতেন। তোমাকে কে দায়িত্ব দিয়েছে রোশনাই? কেউ কিছু জিজ্ঞাসা করেছে? মতামত চেয়েছে? কেউ আমাকে দায়িত্ব দেয়নি ঠাম্মা। যে মানুষের মধ্যে এতটুকু দায়িত্ববোধ থাকে তাকে আলাদা করে দায়িত্ব দেওয়ার কোনো দরকার পড়ে না। তাছাড়া আমি মিনির ইচ্ছেটা খুব ভালো করে জানি, তাই এইটুকু দায়িত্ব আমি পালন করতে চাই। কিসের ভরসায় তুই এসব কথা বলছিস রোশনাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেঠুমনি, আমি তো বলছি মিনির বিয়ে কোনো মন্দিরে হবে না, একটা বাড়িতেই হবে। তাহলে এখন এটাই বহাল থাকলো, তাই তো? ও এখন নতুন একটা অ্যালিগেশন নিয়ে সেই বাড়িতে গেড়ে বসে থাকবে আর এই বাড়ির সব বিষয়ে পরামর্শ দিয়ে যাবে। আর আমাকে সব কিছু মেনে নিতে হবে, তাই না রণ্যক? আমি কি করতে পারি গরিমা? ওর যদি কোনো লজ্জা শরম না থাকে, এত কিছু হয়ে যাওয়ার পর ও যদি এই বাড়ি ছেড়ে চলে না যেতে চায়, তাহলে আমি কি করতে পারি? আমার তো কিছু করার নেই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।